হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় মিশন মাধ্যমিক 2025 অর্থাৎ মাধ্যমিকের জিওগ্রাফি সাজেশন নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের প্রথমেই বলে রাখছি যে আমরা আজকে তোমাদের জিওগ্রাফির যে ধরনের নম্বর যুক্ত প্রশ্নগুলো পড়ে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, এমনকি ম্যাপ পয়েন্টিংয়েরও সাজেশান কিন্তু এই একটা ভিডিওতে প্রোভাইড করব। টোটাল তোমরা বলতেই পারো যে একেবারে মাধ্যমিক 2025-এর জন্য A to Z সমস্ত ধরনের প্রশ্নগুলোই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সুপ্রিয় বন্ধুরা, তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, অবশ্যই তোমাদের জন্য আজকের ভিডিওটি খুব একটি হেল্পফুল ভিডিও। তাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে তোমরা তোমাদের প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, এবং আশা রাখছি অবশ্যই তোমরা পরীক্ষাতে 90 থেকে 95% কিন্তু কমন পাবে। শুরু করছি আজকের আলোচনা মাধ্যমিক 2025 ভূগোল সাজেশান। শুরু থেকে শেষ অবধি প্রত্যেকে কিন্তু যুক্ত থেকো। শুরু করছি প্রথম যে পার্টটা, সেই পার্টটা নিয়ে। তো সবার প্রথমে বলে রাখি যে 1 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু কোনো সাজেশান হয় না, ঠিক আছে? তো 1 নম্বরের প্রশ্নের জন্য অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে তোমরা তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়ো। সেই সঙ্গে 1 নম্বরের প্রশ্নের জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখতে পারো, অর্থাৎ তোমাদের দশম শ্রেণীর যে জিওগ্রাফি তার উপর কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আমরা প্রোভাইড করে দিয়েছি, সেগুলোও দেখতে পারো। এবং তার সঙ্গে কিন্তু টেক্সট বইটা তোমাকে খুঁটিয়ে পড়তে হবে 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। এরপর চলে যাচ্ছি সরাসরি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলোর মান 2 সেগুলোতে। তো এইটাতে যাওয়ার পূর্বে আমরা ভিডিওটা অফ করে দিচ্ছি, কারণ আমাদের পুরো মনোযোগ থাকবে আলোচনাতে। তো চলো ভিডিওটা অফ করে দিলাম, আমাদের মনোযোগ থাকবে আলোচনাতে। তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলোর মান 2, প্রশ্নগুলো কি রয়েছে দেখো, পরপর বলছি, একটু কুইক বলছি। ওজোন স্তর ধ্বংসের কারণ ও ফলাফল লেখো। তারপরে শহর ও নগর গড়ে ওঠার কারণ লেখো। তারপর হচ্ছে বন্দর সৃষ্টির অনুকূল পরিবেশ উল্লেখ করো। হিমপ্রাচীর কাকে বলে? মগ্নচড়া কিভাবে গঠিত হয়? শৈবাল সাগর কাকে বলে? সিজিগি কি? অ্যাপোজি ও পেরিজি কি? সাড়াসাড়ির বান কাকে বলে? কোন কোন তিথিতে জোয়ার বেশি হয়? জোয়ার ভাটার 2টি সুবিধা লেখো। মরা কোটাল কাকে বলে? 2টি উষ্ণ স্রোতের নাম লেখো। 2টি শীতল স্রোতের নাম লেখো। এল নিনো কি? লা নিনা কি? বায়ুমণ্ডল কাকে বলে? অ্যালবেডো কি? বৈপরীত্য উত্তাপ কাকে বলে? ল্যাপোস রেট কি? গর্জনশীল চল্লিশা কাকে বলে? অশ্ব অক্ষাংশ কি? ফেরেলের সূত্র কি? 22 ব্যালট সূত্রটি লেখো। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, সেই সঙ্গে ফেরেলের সূত্র ইম্পর্টেন্ট প্রশ্ন। শিশিরাঙ্ক কি? ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয় আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্পৃক্ত বায়ু কাকে বলে? প্রবল পশ্চিমা বায়ু কাকে বলে? সমষ্ণ রেখা কাকে বলে? উচ্চ স্থান শীতল হয় কেন? অধক্ষেপণ কাকে বলে? বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? গ্রিনহাউস এফেক্ট কি? ওজোন স্তরের গুরুত্ব লেখো। ওজোন হোল কাকে বলে? 4 o'clock রেনফল বা 4 o'clock রেন কি? প্রাকৃতিক ছাতা কাকে বলে এবং কেন? ওকে, তাহলে ওজোন স্তরকে প্রাকৃতিক ছাতা বলা হয়, কেন বলা হয়, পুরো বিষয়টা তোমাকে ব্যাখ্যা করতে হবে। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? জলচক্র বা ওয়াটার সাইকেল কাকে বলে? ধোঁয়াশা কি? আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? মোস্ট ভিভিআই প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? রিসোর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড কাকে বলে? পৃথিবীর ফলের জুড়ি কাকে বলে, কেন বলে? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নিরক্ষীয় জলবায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌসুমী জলবায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। মানে প্রত্যেকটা জলবায়ুর 2টো করে বৈশিষ্ট্য দেখে রাখবে। পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টি কম হয় কেন? ঠিক আছে। তারপরে কি বলছে? ঘনীভবন কাকে বলে? কঠিন বজ্র কাকে বলে? 4R বলতে কি বোঝো? মোস্ট ভিভিআই প্রশ্ন। বজ্রের শ্রেণীবিভাগ করো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দূষিত জল কিভাবে পানির উপযোগী হয়? 2টি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। বজ্র মানুষের কি ক্ষতি করে? 2টি কঠিন বজ্রের নাম লেখো। 2টি তরল বজ্রের নাম লেখো। 2টি গ্যাসীয় বজ্রের নাম লেখো। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তুমি যদি অ্যাটেন্ড করো, অবশ্যই তোমার কাছে কিন্তু অ্যাডভান্টেজ, কারণ এই ধরনের প্রশ্নে 2টো তোমাকে নাম লিখতে বলেছে, তুমি 2টো লিখলেই কিন্তু 2 পেয়ে যাবে। তেমন কিছু বিস্তারিত কিন্তু এখানে কিছু লিখতে হবে না। তো এই ধরনের প্রশ্নগুলো চুজ করবে পরীক্ষার হলে, অবশ্যই যদি তোমার এতে থাকে, প্রশ্নতে এই ধরনের প্রশ্ন থাকে। বায়ু দূষণ রোধকারী 2টি যন্ত্রের নাম লেখো। চিকিৎসা সংক্রান্ত 2টি বজ্রের নাম লেখো।
ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলে কেন, ভারতকে উপদ্বীপ বলে কেন, ভারতের অবস্থান লেখো, ভারতের চতুর্সীমা লেখো, তারপর হচ্ছে ভারতের বৃহত্তম এবং ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম লেখো, রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল, সার্কের পুরো নাম কি, দুন কাকে বলে, কোয়াল কাকে বলে, ভারতের ভূস্বর্গ কাকে বলে কেন, ডেকান ট্র্যাপ কাকে বলে, পূর্বাচল কি, ভারতের একটি আগ্নেয় দ্বীপ এবং একটি প্রবাল দ্বীপের নাম লেখো, হামাদা কাকে বলে, মরুস্থলী কাকে বলে, ভারতীয় উপকূলের শ্রেণীবিভাগ করো। আমি জাস্ট প্রশ্নগুলো পড়ে যাচ্ছি। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে এবং কেন, দুটি দ্বীপহীন নদীর নাম লেখো। তারপর বলছে ব্রহ্মপুত্র নদে বেশি বন্যা হয় কেন। এবং সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, এই যে প্রশ্নগুলো সাজেশন আকারে তোমাদের কাছে প্রোভাইড করছি, অবশ্যই অবশ্যই এগুলোর উত্তর কিন্তু আমরা প্রোভাইড করব, কিন্তু তার জন্য অবশ্যই আমাদের একটা টার্গেট থাকবে। এই যে ভিডিওটা আমরা প্রোভাইড করছি, এই ভিডিওতে যদি 2000 যদি ভিউজ হয়, 2000 যদি ভিউজ হয়, তাহলে অবশ্যই আমরা এই যে সাজেশানটা তোমাদেরকে প্রোভাইড করছি এর প্রতিটা প্রশ্নের উত্তরও কিন্তু প্রোভাইড করে দেবো এবং সেই সঙ্গে পিডিএফও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো অবশ্যই তোমাদের কাজ হবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে আমাদের যে লক্ষ্য 2000 ভিউজ সেটা যেন অবশ্যই সেই লক্ষ্যটা যেন অ্যাচিভ করতে পারি আমরা। তাহলে অবশ্যই আমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব এবং সেই সঙ্গে অবশ্যই 1000টা লাইকের কিন্তু টার্গেট থাকবে এই ভিডিওটাতে। ওকে, তারপর রেন ওয়াটার হারভেস্টিং কাকে বলে, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, ভারতের দুটি পূর্ববাহিনী নদীর নাম লেখো, মৌসুমী বিস্ফোরণ কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে শীতকালে বৃষ্টি হয় কেন, ভারতের শীতকাল শুষ্ক কেন, ভারতের জলবায়ুর দুটির বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তারপর কি বলছে, কালবৈশাখী এবং পশ্চিমা ঝামেলা কাকে বলে, আম্রবৃষ্টি কাকে বলে, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন, কৃষ্ণ মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো, ল্যাটেরাইট মৃত্তিকা লাল হয় কেন, ভুর এবং রেগুর কি, রেগুর মাটি কালো হয় কেন, ভূমিক্ষয়ের দুটি কারণ লেখো, ঝুম চাষ কীভাবে মৃত্তিকা ক্ষয় করে। ওকে, তারপর মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, বন সংরক্ষণ কাকে বলে, সামাজিক বনসৃজন মোস্ট ভিভিআই প্রশ্ন, কৃষি বনসৃজন, মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে, ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, বন ধ্বংসের দুটি কারণ লেখো, শস্যের শ্রেণীবিভাগ করো, পাটকে সোনার তন্তু বা সোনার আঁশ বলা হয় কেন, বাগিচা ফসল কাকে বলে উদাহরণ দাও, বাণিজ্যিক ফসল কাকে বলে উদাহরণ দাও, দুটি পানীয় ফসলের নাম লেখো, দুটি তন্তুজ ফসলের নাম লেখো, ভারতে শীতকালে গম চাষ হয় কেন, জায়িদ শস্য কাকে বলে উদাহরণ দাও, আসাম চা চাষে উন্নত কেন, ভারতীয় কৃষির দুটি সমস্যা লেখো, বল উইভিল কি, অনুসারী শিল্প কি, মোস্ট ভিভিআই প্রশ্ন, সহযোগী শিল্প কি, তথ্য প্রযুক্তি শিল্প কি। তো প্রত্যেকটা দেখো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তথ্য প্রযুক্তি শিল্প কি, তারপরে আবার চলে যাচ্ছি, দেখো একটু হয়ে গেল, তথ্য প্রযুক্তি শিল্প চলে যাচ্ছি, দেখো আচ্ছা এই জায়গাটাই ছিল, হ্যাঁ তথ্য প্রযুক্তি শিল্প কি, ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে, উদীয়মান শিল্প কাকে বলে এবং কেন, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, কোন শিল্পকে শিল্পদানব বলে, আধুনিক শিল্পদানব কোন শিল্পকে বলে, কেন বলে, লো ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয় কেন, সেল কি, ভারতের রুট কাকে বলে এবং কেন বলে, ভারতের ম্যানচেস্টার কাকে বলে কেন বলে, পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল কি কি, সেকোরালগা শিল্প কাকে বলে এবং কেন, ভারতের দুটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রের নাম লেখো, আদমশুমারি কাকে বলে, জনঘনত্ব কি, জনবিস্ফোরণ কাকে বলে, ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি এবং কোন রাজ্যে সবচেয়ে কম, নগর ও মহানগর কাকে বলে, নগরায়ন কাকে বলে, নগরায়নের দুটি সমস্যা লেখো, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব বেশি কেন, অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম কেন, সোনালী চতুর্ভুজ মোস্ট ভিভিআই প্রশ্ন, যোগাযোগ ব্যবস্থা কাকে বলে, যোগাযোগের মাধ্যমগুলি কি কি, ইন্টারনেটের গুরুত্ব মোস্ট ভিভিআই প্রশ্ন, সড়ক পথের দুটি সুবিধা, বন্দর কাকে বলে, পোতাশ্রয় বলতে কি বোঝো, ভারতের পূর্ব উপকূলের দুটি সমুদ্র বন্দরের নাম লেখো, ভারতের পশ্চিম উপকূলের দুটি সমুদ্র বন্দরের নাম লেখো, পুনরপ্তানি বন্দর কাকে বলে, ইমেল কি, দুটি জাতীয় সড়ক পথের নাম লেখো, দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম লেখো, উপগ্রহ চিত্র কাকে বলে, রিমোট সেন্সিং কাকে বলে, ভূ সমলয় উপগ্রহ কাকে বলে, সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে, ছদ্মরং কাকে বলে, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, আরএফ বলতে কি বোঝো, উপগ্রহ চিত্রের দুটি বৈশিষ্ট্য লেখো, ভারতে দুটি মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম লেখো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো তার সাজেশান। তো এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নাও। সেই সঙ্গে আরও একবার বলে দিচ্ছি যে আজকে আমাদের এই ভিডিওটার টার্গেট হচ্ছে 2000 ভিউজ এবং 1000 লাইক। অবশ্যই এটা যদি ফুলফিল হয়ে যায়, অবশ্যই এই যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি সাজেশান আকারে দিলাম, এই প্রশ্নগুলোর উত্তর একেবারে যথাযথভাবে, একেবারে টু দ্য পয়েন্টে যথাযথভাবে কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। এরপরে পার্থক্য 3 নম্বরের প্রশ্নে দেখো, আবহবিকার ক্ষয়ীভবন, আরোহণ অবরোহণ, গিরিখাত ক্যানিয়ন, বারখান শিববালিয়াড়ি, ঘূর্ণবাদ প্রতিভ ঘূর্ণবাদ, মোনাডোনগ ইনসেলবার্জ, আবহাওয়া জলবায়ু, ভরা জোয়ার মরা জোয়ার, সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গ, ড্রামলিন ও রসে মতানি,
নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা, এল নিনো লা নিনা। তো প্রশ্নগুলো তোমাদের সঙ্গে তাড়াতাড়ি বলছি যাতে করে না ভিডিওটা খুব বড় হয়ে যায়। চরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে। তবে এল নিনো লা নিনাটা ভালো করে পড়ে রাখবে। মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, অ্যাপোজি পেরিজি, সংযোগ প্রতিযোগ, জৈব ভঙ্গুর বজ্র, জৈব অভঙ্গুর বজ্র, মালনাদ ময়দান, নিত্যবহ খাল, প্লাবন খাল, ধাপ চাষ, ফালি চাষ, রবি শস্য, খারিফ শস্য, শহর নগর, পরিবহন, যোগাযোগ, উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, আসল রং, উপগ্রহ প্রেরিত রং। এগুলো হচ্ছে তোমাদের পার্থক্য পাঠে ছিল এই প্রশ্নগুলো। আরও একবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখে নাও, এক ঝলক দেখে নাও। তো প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলো ছিল। এরপর চলে যাচ্ছি ব্যাখ্যামূলক প্রশ্ন, যেগুলোর মান হচ্ছে 3। নদী সঞ্চয় করে কেন? জলপ্রপাতের পশ্চাৎ অপসরণ বলতে পশ্চাৎ অপসরণ কেন ঘটে, ঠিক আছে। তারপরে কি বলছে, হিমরেখার উচ্চতা সব জায়গায় সমান নয় কেন? সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন? ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? নদী পথ বাঁকা হয় কেন? ভারতকে উপদ্বীপ বলা হয় কেন? ভারতকে উপমহাদেশ বলা হয় কেন? রেগুর মৃত্তিকা কালো হয় কেন? ল্যাটারাইট মৃত্তিকার রং লাল কেন? করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টি হয় কেন? ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজন কেন? শীতকালে ভারতে গম চাষ হয় কেন? আসাম চা চাষে বিখ্যাত কেন? পাঞ্জাব ও হরিয়ানা গম চাষে উন্নত কেন? ভারতের জনসংখ্যা বাড়ছে কেন? কার্পাস শিল্প, কার্পাস বয়ন শিল্পকে সেকোরালগা শিল্প বলা হয় কেন? পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? দুর্গাপুরকে ভারতের রুড় বলে কেন? জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন? অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ার অপেক্ষা তীব্র কেন? প্রত্যহ 2বার জোয়ার এবং 2বার ভাটা হয় কেন? পৃথিবীর কোন অংশে প্রতিদিন একই সময় জোয়ার ভাটা হয় না কেন? উষ্ণ এবং শীতল স্রোতের মিলনস্থলে মগ্নচড়ার সৃষ্টি হয় কেন? নিরক্ষীয় অঞ্চলে শান্ত বলয় সৃষ্টি হয়েছে কেন? মেঘাচ্ছন্ন রাত্রি মেঘহীন রাত্রির চেয়ে বেশি উষ্ণ হয় কেন? তারপর কি বলেছে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন? আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কেন? আর নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? এগুলো ছিল 3 নম্বরের প্রশ্ন। ওকে, এবং সেই সঙ্গে 3 নম্বরের যে পার্থক্যগুলো ইম্পর্টেন্ট সেগুলোও বলে দিলাম। এবার বড় প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। এবছরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, হিমবাহের ক্ষয়জাত 3টি ভূমিরূপের চিত্রসহ পরিচয় দাও। বায়ুর সঞ্চয়জাত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। নদীর ক্ষয়জাত 3টি ভূমিরূপের চিত্রসহ পরিচয় দাও। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে 2টি ভাগের বর্ণনা দাও। বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। 3 প্রকার বৃষ্টিপাতের সচিত্র বর্ণনা দাও, ঠিক আছে। জোয়ার ভাটার কারণ এবং ফলাফল লেখো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লেখো। বায়ুর চাপের তারতম্যের কারণ লেখো। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ আলোচনা করো। উত্তর ভারতের নদ নদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। বায়ুর চাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ আলোচনা করো, বা পেট্রোরসায়ন শিল্পের প্রসার লাভ করেছে কেন ভারতে, এই বিষয়টা নিয়ে আলোচনা করো। বা আরেকটা প্রশ্ন দেখে রাখবি, এখানে এক্সট্রা আকারে বলে দিচ্ছি যে লৌহ ইস্পাত শিল্পে, পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, এই 3টা প্রশ্ন দেখে রাখবে। গম অথবা চা চাষের ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক লেখো। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। দাক্ষিণাত্য মালভূমির বর্ণনা দাও। ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প বিকাশ লাভ করেছে কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ করে যে কোনো 2টি প্রকার মৃত্তিকার বর্ণনা দাও। ওকে, তো এটা ছিল আমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই পার্টটা। এবার এখানে দেখো চলে আসতেছি আমাদের যে ম্যাপ পয়েন্টিং, সেই পার্টটাতে আমরা চলে আসতেছি। ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান দেখো, এখানে ভারতের প্রশাসনিক বিভাগ রয়েছে, ভারতের ভূপ্রকৃতিকে কেন্দ্র করে কিছু রয়েছে। তারপর দেখো শৃঙ্গ রয়েছে, মালভূমি রয়েছে, সমভূমি রয়েছে, উপদ্বীপ রয়েছে, উপসাগর রয়েছে, প্রণালী রয়েছে, তারপর উপকূল রয়েছে, ভারতের নদ নদী হ্রদ এবং জলাভূমি রয়েছে। তো এগুলো জাস্ট তোমরা একটু চোখ পুলিয়ে নাও এবং এগুলো প্র্যাকটিস করতে থাকো, এখন থেকে ম্যাপগুলো প্র্যাকটিস করতে থাকো। ভারতের জলবায়ু অঞ্চল বিভিন্ন দেখো, তারপর হচ্ছে ভারতের মৃত্তিকা, তারপরেই দিয়েছে দেখো জলবায়ুর পরেই ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ দিয়েছে দেখো, স্বাভাবিক উদ্ভিদ, তারপর হচ্ছে ভারতের কৃষি, ঠিক আছে, এই যে বিভিন্ন উৎপাদক অঞ্চলগুলো, ভারতের শিল্প, ঠিক আছে, ভারতের শিল্প দেখো বিভিন্ন তোমরা শিল্প অঞ্চল দেখতে পাচ্ছ, পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, বিভিন্ন কিছু এখানে দেওয়া আছে। ভারতের যাতায়াত ব্যবস্থা, সোনালী চতুর্ভুজ, ভারতের নগর যেগুলো দিয়েছে দেখো, কলকাতা, মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, সমুদ্র বন্দর দিয়েছে কিছু। ভারতের জনসংখ্যা, মানে বিরল জনবসতি অঞ্চল, সবচেয়ে বেশি জনঘনত্বযুক্ত অঞ্চল। ওকে, এগুলো প্রত্যেকটাই কিন্তু দিয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের যে মাধ্যমিক যে 2025-এর জিওগ্রাফি সাজেশান, সেই জিওগ্রাফি সাজেশান নিয়ে। তো A to Z একেবারে 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, সেই সঙ্গে সর্বোপরি
মানচিত্রের যে সাজেশান সবকটাই কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। তো সুপ্রিয় বন্ধুরা, আশা করি আজকের আলোচনাটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে তোমাদের প্রত্যেকের কাছে বার্তা, অবশ্যই আমাদের এই ভিডিওটিতে যদি 2000-এর উপরে ভিউজ আসে বা 2000 যদি ভিউজ আছে, সেই সঙ্গে আমাদের অবশ্যই লাইকের টার্গেট থাকলো 1000। যদি এটা ফুলফিল হয় অবশ্যই এই যে সাজেশানটা প্রোভাইড করলাম এর কিন্তু উত্তর আমরা প্রোভাইড করব আমাদের এই চ্যানেলে বিভিন্ন পার্টে, এবং সেই সঙ্গে উত্তরের পিডিএফও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো সম্পূর্ণ ফ্রি অফ কস্টই। তো সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। এবং পরবর্তী ভিডিওতে আরও একটি বার্তা তোমাদের কাছে, পরবর্তী ভিডিওতে আমরা মাধ্যমিক ইতিহাস সাজেশান 2025 সেটাও কিন্তু প্রোভাইড করব। তার কাজ চলছে, কন্টেন্ট রেডি হচ্ছে, রেডি হলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে।